থাইল্যান্ডের পাটায়া শহরে রাতের ভিডিও দেখুন। এই যে বন্ধুরা, এখানে আমরা এখন পাটায়া সিটিতে সন্ধ্যাবেলার এখানে ঢুকেছি অন্য একটা ইন্ডিয়ান বড় একটা রেস্টুরেন্ট। এখানে এখন আমরা কফি খাবো, সন্ধ্যাবেলার জন্য অন্য কিছু শুকনো খাবার খাওয়া দাওয়া করবো। এই যে এটা, এগুলো সব ভাটে প্রাইস দেওয়া, থাই ভাটে। অনেক ধরনের আইটেম আছে এখানে, বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ফুডস এখানে দেওয়া আছে, সবগুলোর ফটো সহ, তার পাশে নাম সহ, ভাটে সব কিছু। তো আমাদের কফি অর্ডার করা হয়ে গেছে, আমাদের কফি আসলে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে রাতে ঘুরতে বেরোবো। A few moments later. তো কফি খাওয়া হয়ে গেল, আমরা তারপরে বেরিয়ে চলে আসলাম সমুদ্রের ধারে ঘুরতে। বিল্ডিংগুলো লাইট দেখুন কত সুন্দর লাগছে দূর থেকে। মুম্বাইয়ের মেরিন ড্রাইভের মতো। এখন রাতের সমুদ্রটা একদম শান্ত, স্পিড বোটগুলো দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এখন আমরা এখান থেকে ঘুরতে যাব পাটায়া ওয়াকিং স্ট্রিটে। ফাইনালি বন্ধুরা, আমরা এখন ওয়াকিং স্ট্রিটে ঢুকে পড়েছি, পাটায়া ওয়াকিং স্ট্রিট। এখানে চারিপাশে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশ দিয়ে সব কত মানুষ হাঁটাচলা করছে, বিভিন্ন ধরনের মানুষ এখানে কেনাকাটা করতে ব্যস্ত, বিভিন্ন দোকানে সব খাওয়া দাওয়া করছে, বিভিন্ন দোকানে অনেক কিছু মানুষ সব জিনিসপাতি কেনাকাটা করছে। এখন এখানে পাটায়াতে থাইল্যান্ডের টাইম সন্ধ্যা 7:30, সন্ধ্যা 7:30 বাজে এখন এখানে পাটায়ার টাইম। আর পাটায়া থেকে ইন্ডিয়া 1.5 ঘন্টা পিছনে, টোটালি 90 মিনিট পিছনে ইন্ডিয়া। তাহলে পাটায়া থাইল্যান্ডে এখন 7:30 বাজে, মানে ইন্ডিয়াতে এখন 6টা বাজে, সন্ধ্যা 6টা ইন্ডিয়াতে। থাইল্যান্ড 1.5 ঘন্টা এগিয়ে, এই জন্য থাইল্যান্ড এখন 7:30 বাজে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ট্যাটুর দোকান, বিভিন্ন ধরনের স্প্রা, ট্যাটু এখানে সব করা হয়। রাস্তার দুই পাশে এটা রেস্টুরেন্ট, এইসব রেস্টুরেন্টে আপনারা সব ধরনের খাবার পেয়ে যাবেন। দেখুন ওয়াকিং স্ট্রিটটা অনেক দূর, প্রায় 3 কিলোমিটার মতো। রাস্তার দুই সাইড দিয়ে এরকম ধরনের আপনারা দেখতে পারবেন, সব মানুষজন এখানে হাঁটাচলা করছে। এই যে এখানে আমার কাকা ও ভাই বডি ম্যাসেজ করার জন্য কথা বলছে, থাইল্যান্ডের এক ধরনের ম্যাসেজ। কত মানুষ এখানে হাঁটাচলা করছে, আসছে দেখুন। এই হলো থাইল্যান্ড পাটায়াতে ওয়াকিং স্ট্রিট এটা। আর এখানে দেখুন, এই থাইল্যান্ডে একটা জিনিস খুব ভালো, আমার খুব দেখে খুব ভালো লেগেছে। আমাদের ওখানকার মতো না, এখানকার কারেন্টের তার ও ট্রান্সমিটারগুলো খুব সুন্দরভাবে একদম গুছিয়ে গাছিয়ে বসানো আর কি। কোনো তারের এখানে হেজি গেজি নেই, একদম পুরো ক্লিয়ারভাবে সুন্দরভাবে তারগুলো সেটিং, একটা তারের সাথে আর একটা তার। পাটায়া সিটিতে ওয়াকিং স্ট্রিট একটা খুব সুন্দর জিনিস। এখানে দেখুন কোনো কারেন্টের তার নেই রাস্তাতে, সব কারেন্টের কেবেলগুলো এরকম রাস্তার মাটির নিচ দিয়ে দেওয়া। এই সাইডে একটা, এখানে একটা, কিছুটা দূরে দূরে, মানে প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা বিল্ডিংয়ে তারগুলো কিন্তু মাটির নিচ দিয়ে দেওয়া। উপর দিয়ে দেখুন, উপরে কোনো কারেন্টের তার নেই, কোনো মিটার নেই, কোনো বোর্ড নেই, সব কিছু মাটির নিচ দিয়ে, তারের কোনো ঝামেলা নেই উপর দিয়ে। ঝড় বৃষ্টিতে ইলেকট্রিক শর্ট সার্কিট হওয়ার কোনো কারণ নেই এখানে, সবগুলো তার মাটির নিচ দিয়ে দেওয়া রয়েছে। এটা খুব সুন্দর একটা ভালো জিনিস। এই যে এটা অরিজিনাল ঈগল পাখি, এটা যদি আপনারা কেউ হাতে নিয়ে ছবি তুলতে চান বা ঘাড়ে নিয়ে ছবি তুলতে চান তাহলে 100 ভাট করে লাগবে, 100 থাই ভাট, মানে 280 ইন্ডিয়ান রুপি। এই যে অরিজিনাল ঈগল পাখি। আর এই যে বন্ধুরা, এটা অরিজিনাল কুমির, অরিজিনাল কুমিরের মাংস এখানে বিক্রি করা হচ্ছে কেটে কেটে। এই যে বিভিন্ন ধরনের কুমির ভাজা, কুমিরের মাংস, কুমিরের মাথা, এই কুমিরের চপ এখানে কিনতে পাওয়া যাচ্ছে পাটায়াতে। এই যে বন্ধুরা আইসক্রিম, আইসক্রিমের দোকান এটা। এখানে সব দেশের সব ধরনের ডিজে আছে, রাশিয়ান, জাপানিজ, চাইনিজ, ইন্ডিয়ান, পৃথিবীর বিভিন্ন কান্ট্রির ডিজে এখানে আছে, ডিস্কো।
তো পাটায়াতে রাতে এইভাবে সবাই এইভাবে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, সব জায়গায় গান বাজনা বাজে, মানুষ এইভাবে হেঁটে বেড়ায়। পুরো ওয়াকিং স্ট্রিটটা 3 কিলোমিটার। তো চলুন এখন আমরা অন্য সাইডে গিয়ে দেখি ওই সাইডে কি হচ্ছে ওইদিকে। এখানে সন্ধ্যা 6টা-7টা থেকে শুরু হয়ে যায় এরকম লাইটিং শো, ডান্সিং, সব বিভিন্ন ডিজে বক্স এখানে বাজছে, উপরে সব বক্স সেটিং। তো আমরা 3জন রুম থেকে বেরিয়ে এসে এইভাবে আমরা রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছি, ছবি তুলছি ও ভিডিও করছি। এদিকে দেখুন এখানে একটা স্টেজে ডিস্কো ডান্স হচ্ছে। এই সাইডে এটা থাইল্যান্ড পাটায়া ওয়াকিং স্ট্রিট। তো এখন আমরা অন্য একটা ক্লাবে যাই, ক্লাবে গিয়ে দেখি সেখানে কেমন কি গান বাজনা হচ্ছে আর কি। এটা হলো বস ক্লাব, এর ভিতরে ডিজে গান বাজনা। তো এখন আমরা এই বস ক্লাবটার মধ্যে ঢুকবো, বস ক্লাবটার মধ্যে চেকিং করে আমরা ঢুকে যাব, ঢুকে দেখি ভিতরে কেমন গান বাজনা, কি এনজয় হচ্ছে আর কি, কেমন ডিজে গান বাজনা হচ্ছে দেখে আসি। 30 minutes later. তো এখন আমরা রাস্তায় বেরিয়ে এসেছি, আমরা রাস্তায় বেরিয়ে হোটেলের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। যাওয়ার সময় আমরা অনেক কিছু লোকজন দেখতে পেলাম, এখনও এত রাতে রাস্তা দিয়ে লোকজন ঘুরে বেড়াচ্ছে, হাঁটাচলা করছে। রাস্তা দিয়ে আমরা ঘুরে বেড়ালাম, হাঁটাচলা করলাম, বস ক্লাবে গেলাম, ডিজে নাইট শো দেখলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে জলবা ক্লাবে আসলাম, জলবা ক্লাবে ওখানে ভিডিও করে ফটো তুলে তারপরে এখান থেকে আমরা এখন রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে আমরা হোটেলের দিকে যাচ্ছি। তারপর আমরা গিয়ে রাতে ডিনার করে শুয়ে পড়বো, আবার কালকে সকালে আমরা ঘুরতে বেরিয়ে পড়বো। এখানে কিন্তু একটু আগে বৃষ্টি হয়ে গেছে, এজন্য রাস্তাটা ভেজা লাগছে। রাস্তাতে কত মানুষের ভিড়, কত মানুষ এখনো পর্যন্ত এত রাতে হাঁটাচলা করছে। A few minutes later. আর এই যে এটা পাটায়া সিটি পুলিশ স্টেশন, এই যে এখানে লেখা আছে। এই যে রাত করে অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এটা পাটায়া সিটি পুলিশ স্টেশন। এখানে দিনে ফ্ল্যাগ করে, থাইল্যান্ডের ফ্ল্যাগ। তো আমরা এখন আমাদের হোটেলের কাছে চলে এসেছি, আমরা ডিনার করে রাতে ঘুমিয়ে পড়বো। ঠিক আছে বন্ধুরা, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।